সৌম্য যেন হতাশায় মুষড়ে পড়েছেন। প্রায় 10 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, তবুও কোনো ফরম্যাটেই এখনো জায়গা থিতু করতে পারেননি। টি-20তে তরুণ দুই ওপেনারের কাছে জায়গা হারিয়েছেন। এশিয়া কাপ থেকে বাদ পড়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক কঠিন সত্যটাই যেন তুলে ধরেছেন। সৌম্য সরকার আমাদের 25 জনের মধ্যে আছেন। আনফর্চুনেটলি তাকে আমরা 16 জনে রাখতে পারিনি। তার অভিষেক হয়েছিল 2015-তে। সো যখন ইট ইজ এক্সপেক্টেড যে হি শুড রিটেইন হিজ প্লেস অ্যাজ নাম্বার 1 and 2 অ্যাজ ওপেনিং অপশনস, সেখান থেকে যখন আস্তে আস্তে যে নাম না বলি আরেকজন বাঁহাতি খেলোয়াড় একাদশে জায়গা করে নিল, দেন অ্যানাদার লেফট হ্যান্ড and that young batsman has confirmed his place, so that এখন সৌম্য সরকার is an option for a third opener after being 89 matches, playing cricket for around 10 years. So I think he also knows that what he need to do to come back into the team. তবে কি তার সক্ষমতা কিংবা অভিজ্ঞতার কোনোই মূল্য নেই? টি-20তে তার ক্যারিয়ারের কি এখানেই ফুল স্টপ? আরও একটা প্রশ্ন করাই যায়, সৌম্য কি করে জাতীয় দলে ফিরতে পারেন? তিনি আমাদের গ্রেটার ক্যানভাসে আছেন, তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না। তার সক্ষমতা যেটা আছে তাকে আরেকটু খরুদার করতে হবে, অ্যান্ড হি নোজ হাউ হি শুড কাম ব্যাক। আই মিন টিমের কোচ এবং সবাই আছেন তাকে সহযোগিতা করার জন্য। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সৌম্য শান্তদের বাদ পড়ার এশিয়া কাপে দলে ফিরেছেন সোহান কিংবা সাইফ হাসানরা। এশিয়া কাপে কেমন করতে পারে টিম বাংলাদেশ? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কি বলছেন? রেজাল্ট কি হবে এটা জানি না, ফাইনালি কি হবে রেজাল্টটা জানি না, তবে আমাদের দল বেশ ভালো একটা অবস্থায় আছে। আমরা দলের যেই স্ট্রাকচার, এখন দলের ওপেনিংয়ের কথা যদি বলি, মিডল দিকে ব্যাটিংয়ের কথা যদি বলি, লেট মিডল অর্ডার ব্যাটিংয়ের কথা যদি বলি, টেলের কথা যদি বলি, ব্যাটিংয়ে যথেষ্ট কনফিডেন্স দেখতে পাই। বোলিংয়েও যথেষ্ট এফেক্টিভনেস আছে, স্পিন পেস সব কিছু মিলেই। রিসেন্টলি আমরা একটু ভালো খেলেছি টি-20 ফর্মেটে, সেটা আমাদেরকে বিশ্বাস যোগাবে আমাদের। সো আশা করছি ভালো করবো আমরা, কনফিডেন্সটা আছে। খুব গুরুত্বপূর্ণ হবে নেদারল্যান্ডের সাথে আমরা কেমন করি, কারণ সেই মোমেন্টামটা নিয়ে আমরা এশিয়া কাপে যাবো। সো এটা খুব জরুরি যে আমরা নেদারল্যান্ড সিরিজে কেমন করি, সেখানে ভালো করতে পারলে এশিয়া কাপটা আমাদের জন্য কিছুটা হয়তো সহজ। আশিক সারোয়ার, নিউজ 24।